আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আর ভিডিও বোধে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ প্রথমার্ধে আর যে বন্যা শুরু হই আর এলাকার নিজে আর বিশেষ করে চট্টগ্রামের নিজে আর চট্টগ্রামের এই বৃষ্টির প্রভাবে আর যে বন্যা কি আর কি অবস্থা আছে আপনারা কেন দেখে বলে আর যেখানে মিউজিক ছাড়া আর রিয়েল ভিডিও আমরা দেখে চাই আমরা আর চাই आजूच ना ठीक आहे का तू आता लई राहतो मोबाईल बी यार तू कोण नाही कोण होता की नाही यार भाने होतो यार होतो ना তুই কে চাস আসার তো সাহায্য করিস বিহার সন तिने तर ते घराला तिने घरी অন্য তে করেন দা নিচে রিবেত না একবারে ভিডিও কো আছে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে আয় এটা এটা বিয়ের ভাড়া ফানি বেশ উঠতে কিসি আর এখন আর মসজিদের পাশে বেরিয়ে মসজিদের পাশে আছি। এখন আমরা দেখতে লিখবেন রফিক বদ্দার বাড়ির সামনে কিছু ফকলে জাল মারি মাছ ধরবার চেষ্টা করে। পুকুরে জিয়ে মাছ অনেক মাছ আছে, মানে হারা দিউড়ি জারগুনি তারা হয়তো বা দূরবেলা চেষ্টা করে। পুকুরের মসজিদের উপর আর হানা হানা পূর্ণ গিয়ে অনেক পানি, কিছু ফকল মাছ ধরে এসে আমরা মাছ দেখতে লিখলাম। আর এখন বেফারি ফেরা মসজিদের তো যে পথ সাফিরও তুটতে বের ফেরা মাঝখানে বেদি আর এই মানে বললে শাফি রোডের অবস্থা আমরা দেখি। শাফি রোডের আর এই বলে শাফি রোড আর সোলমান মামার দোকানের পাশে অনেক পানি। এবার আর পরাহাটি একটু আমিরাবাদের যাওয়ার একমাত্র রাস্তা, অনেক পানি। এখন আর পানি সন আমরা মানুষের মানে বেড়ে ফেরার উঠানের মধ্যে হদিন পানি উঠানের মধ্যে মানে ব্যাপক পানি, মানে আনার আছে যদি তারা দেখি প্রচুর পানি, কিন্তু আরা খুব ক্ষয় হতে তেমন তারা এড়াচ্ছে আর কি। আর কোনো এলাকার লেগে তেমন আগে মাটির বাড়ি নেই, যার কারণে ক্ষয় হতে কিছুটা সময়। যদিও বা আর এলাকার নেবে প্রচুর পানি নিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ এরা অন্য এলাকার চেয়ে এরা নিরাপদ আছে, এরা ভালো আছে। কারণ আর এলাকার নেবে তেমন ব্যাপক বড় ধরনের হলো হয়ে তৃণমূল আর এলাকার নেবে আমরা গুড়ি সাইড দিয়ে আর এলাকার কিছু ব্যবহার ফল বিভিন্নভাবে মাছ শিকার করে, তারা প্রচুর মাছ পার, যার কারণে তারাও লাভবান হয়। মনে করেন এখন হলে বেশিরভাগ বাড়ি ঘর হলে ফাঁকা কিংবা সেমি ফাঁকা কিংবা টিনের বেড়ার আর মাটির ঘর এখন নেই বললেই চলে, যার কারণে এলাকা আলোচন ব্যাপকভাবে হতে এখন সম্ভব হয়। এবার ডাক্তার মিলন থারার রাস্তায়, এবার ডাক্তার মিলন থারার সামনে পোকামাকড় কিছু ওরা দেওয়ালে নিয়ে আশ্রয় দোয়া বললে এই অবস্থা। আর রাস্তার হলে পরিস্থিতি
আর আগে মুখস্থ দিবে রাস্তা আছে ইবের নে গাড়ি দিবে আর যদি हम পেতে লেডি বিলে যাই মই বিলে আর রাস্তা পানির মধ্যে হলো তফাৎ নেই এসে যদিও পানি কবে দিকে কিন্তু দাঁড়ায় যদিও কিন্তু পানি বেশি কিন্তু এরা রাস্তা হল তারপরে বিল হল এরা খেয়াল করা যায় আর অবশ্যই আগের রাস্তা যে নিলে আছে আর নিলে নিয়ে দাঁড়া চলা করি এই ফিসে যাবি কই ভিডিও তো আপনারা যদি লোহাগারের মধ্যে হয়ে থাকেন চলে আসতে পারেন কি বলেছে মিলন মেলা চলে রোডের দিকে আসবেন এখানে আপনারা সমুদ্র সৈকতের ফিল পাবেন পাচ্ছে কিনা ভাইয়া যাও তোর সামনে যাও যাও না না চলে এটা হাল বিল বেগিন একই অবস্থা এটা হন্নান হাল হন্নান বিল বুঝা যায় কেন যে হাল বেশি সমস্যা গিয়ে বেশি জঙ্গল না এটা তো মনে করুন হালর ফার্নে দিন গাছ আছে ন তোলে কুচুরি বেলে তো এটা প্রিয় এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করি এই হালর যে পানি যেভাবে আছে কিন্তু হালর পানির গতি প্রবাহ তেমন নেই নেই বলতে হালর আশেপাশে যেদিন গাছ গোছলা আছে ইতারা মানে যার যার বাঁশ গাছ হালর নিজে আছে যাতুন যেতে লাগে তাহার হাল মানে মানুষের এই গাছ বাস লইয়ের হালল দিনে আড়া যার কারণে হালর পানির স্রোত ফ্রি নেই যার কারণে হালর পানি এটা বাইরে আইজার গই বাইরে বলতে হালর রাস্তার পানি উপসে পড়িয়ে বাইরে আইজার গই উচিত আছিল যে বর্ষা হালের আগে স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার আছে তারা উদ্যোগে গাছ বাসিন হারি পেলাই সচেতনতা তৈরি করানোর যদি আজিয়ে গাছ বাসিন হারি ফেলাইতো পানির ফ্লু হওয়া হেভি হইতো পানির স্পিড যত বাড়া দেখতো পানি যদি ফ্রিলি চলাফেরা করে থাকতো আজিয়ে এইভাবে পানির গতি কমিনো যেত পানির গতি পানি গাছ বাসের কারণে রাস্তার পুয়াদি পানি চলি যার কিন্তু কারণ পানি স্বাভাবিকভাবে চলি নিতে পারে এই এখানে হাতিয়ার হালর বিভিন্ন পয়েন্টে নিজে জিন্দি মানে গাছ গোছলা আছে এটা গাছ গোছলা কেয়ার গুণ না হাড়ে আর কে যায় তো লাগে সোলার নিজে হাইটম এই সন হাল্লা না হাল আছে না হালর নিজে গাছর বাসে নাড়ি গিয়ে যদি চেয়ারম্যান মেম্বার উদ্যোগে ইতারা যদি উদ্যোগ লইতো যদি হয়তো যার গাছ চিন্তা হারি ফেল আর নইলে প্রশাসনে একসময় যেন চলানে হাইটম চলানে জনারে আর গাছ বাসি নদ্যম এই হঠাৎ যদি হইতো আর এই দুর্ভোগের পোয়া না হইতো বাবু মাথা গেল না কারণ আর মসদিয়া হাতিয়ার হাল ফুরানি ব্রিজের সামনতুন মসদিয়া আলবয়ান ডেইরি ফার্ম যেখানে এখানে ফার্ম আছে নজরুল বেতারা ফার্মের সামনের অবস্থা খুব পানি মানে পানি এটা পানি আর পানি মানুষের যারা আসলে প্রতিবারে অনেক মানে বন্যানোর কারণে এলাকার তেমন মাটির বাড়ি নেই মাটির বাড়ি না টানোর কারণে আর গড় ভাঙার তেমন খবর না পাই দুই একটা যদিও বা আছে ইন আগর থেকে গিয়ে যে মানে উচ্চতার কারণে হয়তো বা উচ্চতা আছে সেটা ইনে যে তেমন ক্ষতিগ্রস্ত নয় কিন্তু কিছু বাড়ির নিতে পানি ঢুকিয়ে কেন আর খবর পাই তো প্রশাসনের উচিত দিয়ে আর এলাকা যেহেতু পানিবন্দি আছি আর এলাকার মানুষ প্রতি বছরই হাতিয়ার হাল ডলু হালের পানি আর হাল ভাঙিয়ে আর মানে ক্ষতিগ্রস্ত
মানে কোনো বছরের যে ত্রাণ তৎপরতা আর এলাকার নেই চলে করলে চলে। তো নতুন সরকার নতুন এমপি আরা আবেদন করিম আর প্রার্থনা থাকিব দে আর এমপি সাহেব ওর প্রতিনিধি ওর মানুষ যারা আছে আর কি ইতারের মাধ্যমে আর এলাকানত ত্রাণ তৎপরতা চলাই পেলাই। কারণ এখন কিছু মানুষ আছে যারা ত্রাণলাই মনে করেন নজাইব, হ্যাঁ ত্রাণ যাইবের মতো তারা ইতারা ইয়া নয় ইতাল্লা বলি কিছু মানুষের ত্রাণ নিজের তো এমপি সাহেবের পক্ষতুন মানুষের মাধ্যমে পাঠাতন উচিত। আর এখন ফার্মের সামনে প্রচুর পানি সামনে এরা সামনে পাশির পানির প্রচুর স্রোত পানির প্রচুর স্রোত। এই স্রোত ইবে আসলে হাতিয়ার হাল ডলু হাল দুনো হালের তুই বেলে ইচ্ছে যাওয়া বাবু এটা তুমি কি দিয়া করছে ইন্ডিয়ায় কে যা তুই কে যা এই তোর বাড়ি হঠাৎ ইন্ডিয়ায় কোন জায়গার ভাড়া পানি নেওয়া যায় এটা ইবলে শাহফির সড়ক গড়াহাটি একটু আমিরাবাদ বর্তমানে শ্রীনগরের অন্যতম প্রধান রাস্তা। এটা কিন্তু বাবু পানি দিয়ে দেখা পানি টঙ্গহালার ভাঙ্গিবের কারণে আর কি পানি বেশি হয় বাংলাদেশ ঝাঁপ দিয়ে পানি একটু ডলুহালের পানিও আর ইন্দিরা এবার ডলুহালের পানি এবং একটা হাতের হাল হালের পানি মানে রাস্তার কারণে মানে বাধাগ্রস্ত যার হানো এখানে খুব বিশাল স্রোত সৃষ্টি হয়ে এই কারণে আর এবার পানির অবস্থা কি পানি এবছর রেকর্ড হয়েছে, প্রচুর পানি হয়েছে এবছর। পানি 2028 সালে পানি হয় না, এবছর 25 সালে পানি হয়েছে। আর কিছু বোতল দিব না ও তো নদী ভাই এবছর হ্যাঁ এবছর দিব না, পানি বেশি দেয় তুই বিয়ে করে ফেলি না দিয়ে আমি তাহলে মোবাইলটা আসেন না মোবাইল বনো ফেলে সমস্যা নেই এবছর বনো দিব ঠিক আছে। হরর হরা হরা ঝাড় ধরিস মসুদের অবস্থা বেশি শোচনীয়। মসুদের আর্জেন্টিনার মেসি আগিয়ে আড়া সাফিসেতি সা কি নাম আমার বেতন নাম না এনে সাথে রেলে বলো তো চললে আর মসুদিয়ে দিঘি যে মাইসে ওই স্রোত ফরকে দেয় জালবার নজানি ওই মাছ কীভাবে ইয়ে চাই আর মাছের অবস্থান কিনি বিশ্লেষণ কৰিবলৈ চেষ্টা কৰিম চাই। ও ভাই কি হব মাছ আইন না ও ভাই আইন না বন্যা যাব কিন্তু ভিডিও রাখি দিম আর মানুষের সালাম আলাইকুম আর ডাক্তার সাহেব অনর পানি কেন অনার কে বাড়ি তুটে না হনো বুতুল না গেলে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হই না মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হই না আচ্ছা মসজিদের দিঘির পার
আর মসুদিয়ে দিকে পানি আর রাস্তার পানি একাকারই শাহপীর সড়ক আপাতত বিচ্ছিন্ন। আর দোয়ানের কে যাইছে কি অবস্থা মসুদিয়া যাকান স্টেশন মোটর স্টেশনের অবস্থা কি দেখি। সালিম ভাই কি অবস্থা পানি হদ্দুরটে? হ্যাঁ পানি তো তোমার সুখ কোথাও মাছ আসছে না পানি তো নয় তোমার এটা Ahem. Anh là nó có gì đâu mà. Gì hả? Đây đây. Này. ব্যাপারী সারাকেও মসুদিয়া এদের পথ যেখানে সারা সম্পূর্ণ বন্যার পানি প্লাবিত গিয়ে তারা চারিদিকে পানি পানি আর পানি এই সনরা এটা ডলুহাল এবং হাতিয়ার হাল দুই হালের পানি একদিকে মানে বাঙনে যার কারণে এক জায়গায় দিয়ে পানি প্রবাহিত এই মসুদিয়ার হাতিয়ার হালের পূর্ব পাশ এবং এই ডলুর হালের আশেপাশে যারা আছে হাতিয়ার হালের পূর্ব পশ্চিম পাশ তারা মোটামুটি চরমভাবে ক্ষতিগ্রস্ত কারণ আগর আমল নিজে মোটামুটি যা মাটির ঘর আছিল বেশি ভাঙি গেল গই কিন্তু এখন মাটির ঘর অবশিষ্ট নেই বললেই চলে যার কারণে এখন সেমি ফাঁকা এবং যারা তো মাটি বাঁশের বেড়া দি ঘর বানিয়ে টিন দি এই মোটামুটি অবশিষ্ট আছে থাকিলেও তার অবস্থা খুব শোচনীয় পানি অনেক বেশি অভিভাবনের কারণে আর ভিডিওর মাধ্যমে ওনারা আমাদের এলাকার সার্বিক পরিস্থিতি দেখাবেলার চেষ্টা করি মোটামুটি
এই বৃষ্টি বাদলের দিনে এবং এই বন্যার মধ্যেও আর যে দূর পারি আমরা ব্যাপকভাবে আর এলাকার চিত্র তুলে ধরবার চেষ্টা করি। তবুও আমরা যেহেতু দূর থেকে দেখতে লাগবেন, ওনারা যে যদি আগে এই এলাকার বাসিন্দা হইতেন ওনারা বুঝিবেন এরা মোটামুটি হদ্দুর পরিস্থিতির শিকার। মারা এলাকার পুরো এলাকা পানিবন্দি, কিন্তু আল্লাহ রহমতে শুক্রিয়া বয় বড় ধরনের হতি নয় সাময়িকভাবে পানি যদি আমি যাকে আর ইনশাল্লাহ রিকাভার করতে বেগুন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।